যে আপনাদের দাদা আমাদেরকে নামিয়ে দিল এখানটায়। ছোট গিন্নি, এই যে ছোট গিন্নি, এই যে ওই বাবাজি হয়ে গেছে তো কাকা হবে তো। এই যে এতক্ষণ পরে চান্স পেয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালো লাগছে। খুব ঠান্ডা না পড়লেও মোটামুটি পড়েছে। অন অপ্রোচ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে, ও মানে সব ম্যাডাম সব সেরে ফেলেছে, ঘরদোর মোছা, বাসন মাজা সব সেরে গেছে। তো এখন বাজে 8:35। তো সকালবেলায় এখন চা খেতে বসেছি, ওরা দুধ খাচ্ছে। হ্যাঁ, খাওয়ার পর আমরা এখন বেরোবো, একটা জায়গায় বেরোবো, একটা নিমন্ত্রণ আছে, সেই জায়গাটায় যাবো। অহনা দুধ খাওয়া হয়ে গেছে। অহনা দুধ খায়নি কেন? অহনা দুধ খায়নি, ওই যে ছোলা খাচ্ছে, ছোলা সিদ্ধ লবণ দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আর এই যে অপরেশ, খুব ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে ওর। এত ঠান্ডার ধাপ না। নে বাবা, চট করে খেয়ে নে, চট করে খেয়ে নে, তাড়াতাড়ি বেরোতে হবে, চট করে খেয়ে নাও। এই অপারেশনের 2 দিন আগে একটুখানি জ্বরও এসেছিলো, তো ডাক্তার বলেছিল জ্বরের পর একটু কাশি হবে, তো কাশিও ধরে নিয়েছে। তো আমার চা হচ্ছে যে গ্রিন টি, ওই একবার করেই খাই। যেখানে যাচ্ছি একটু তো চুলে কালার করে না গেলে কিরম হয় বলুন? বিশেষ একটা জায়গায় যাচ্ছি আর কি, এবং কিসের জন্য যাচ্ছি তাও জানাচ্ছি। তো এরকম একটু সাজগোজ না করে গেলে হয়? যাচ্ছি আমার একজন প্রিয়জনের কাছে। সতীন, বুঝেছেন? ওই যে ওর সতীন, কি বলে এটা? সতীন, সতীন। আর আমার কি হবে? তোমার বউ, দ্বিতীয় ও আমার বউ, আমার বউয়ের কাছে যাচ্ছি, ছোট বউ, গিন্নি, ছোট বউ, ছোট গিন্নি। তো বন্ধুরা, আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আমার এই যে মাথায় চুলে রং টং করা হয়ে গেছে, গোপটোপ রং করা হয়ে গেছে, আর এই যে পোশাক পরা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ওরা স্নান টান করছে, অহনারও স্নান হয়ে গেছে, এই যে নেল পালিশ পড়ছে অহনা, আর অপরেশেরও স্নান হয়ে গেছে। এবারে অহনা অপরেশের মা মানে আপনাদের দিদি, ও এখন স্নান করতে গেছে, ফ্রেশ হয়ে যাক। তো আমরা এখন দুপুরবেলা মানে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। তো অপরেশেরও খাওয়া হয়ে গেছে, অপরেশ তাই তো খাওয়া হয়ে গেছে বাবা? হ্যাঁ হ্যাঁ, ওই যে অপরেশের খাওয়া হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, আর পোশাক আশাক পরবে, পরে আমরা বেরিয়ে যাবো। আর এই যে শীতের সকালে মা একটু রোদ্দুরে বসেছে, রোদ পোয়াচ্ছে। অহনা কি আর নেল পালিশ পরে নিয়েছে। তো বন্ধুরা, এই সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে বাটার, এই আলু ভাতে এই লঙ্কা দিয়ে মাখা হবে। হ্যাঁ, এই যে লঙ্কা দিয়ে মাখা হবে। আর হচ্ছে আরও নিয়েছে মটরশুঁটি নিচে সঙ্গে। এই যে অহনা মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরা ও ড্রেস করছিল, ফ্রেশ হয়ে আসলো। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। সে 10টা বেরোনোর কথা, এখন প্রায় 11:10 হয়ে গেছে। জানি না কেউ রেডি হয়ে গেছে, এই যে কেমন লাগছে বলুন? এই যে অহনা রেডি হয়ে গেছে, এই যে। আর মা ওই পায়ের জন্য যেতে পারবে না, মা বাড়িতে রয়েছে, কিছু করার নেই, মা যাবেই না। এই যে বন্ধুরা ফাইনাল লুক, এই যে ফাইনাল কেমন লাগলো বলবেন। আর এই যে অপরেশ রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাবো, চলুন সঙ্গে থাকুন। তো এখান থেকে যাব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে বন্ধুরা, অহনা ভিডিওটা করতে হলো, ভিডিওটা আর করতে পারছি না, ওইখানে গিয়ে দেখাচ্ছি। চলুন বসো, তারপর আমি বসছি। মা মাথায় রুমালটা বেঁধে নে, গাড়ির হাওয়াটা লাগবে। মাথায় রুমালটা দিয়ে নিলাম, গাড়ির হাওয়াটা লাগছে তো, রোদ্দুর আছে তবু গাড়ির হাওয়ার জন্য। এই যে আপনাদের দাদা আমাদেরকে নামিয়ে দিল এখানটায়, এবার হেঁটে ব্রিজে যাব। আর আপনাদের দাদা এখন ওই ব্রিজের ওপর দিয়ে যাবে, ও গাড়িটা গ্যারেজ করবে, তারপরে আমার সঙ্গে দেখা হবে। তো চলুন আমরা এখন হাঁটতে হাঁটতে যাই স্টেশনে, যে ট্রেনটা আসবে কত নম্বরে দেয়, 4 নম্বর কি 2 নম্বরে। তা আমরা দাদা বললো যে আমি টিকিট কেটে আসছি, তুমি এখানে দাঁড়াও। এই যে আমি অহনা আর অপরেশকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর আপনাদের দাদা গেছে গাড়িটা রেখে টিকিট কেটে আসবে। আপনাদের দাদা টিকিটও কেটে নিয়ে চলে আসলো। বন্ধুরা, রোদ্দুরে মানে ছাওয়া গেলেও ঠান্ডা লাগছে, রোদ্দুরে গেলেও গরম লাগছে। তো আমরা এখন 4 নম্বরে দেবে, এখন 2 নম্বরে যে গাড়িগুলো আছে না, দূরের গাড়ি, খুব ভিড় হবে, তাই উঠলাম না, 5 মিনিট লেট হবে। 4 নম্বরে দেবে, আমাদের সোদপুরে নেবে,
যেতে সুবিধা হবে। তো আমরা এখন যাচ্ছি সোদপুরে ছোটদির বাড়িতে। ওই যে বন্ধুরা ট্রেন ঢুকে গেছে বজবজ লোকাল, এটাতে উঠে আমরা যাব। লেট করলো ট্রেনটা, এটাতে যাবো আমরা। এই সোদপুর স্টেশনে নেমে গেলাম। ওট 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 না, ধারে বসি। অটো থেকে নেবে এখন ওই একটু হেঁটে যেতে হবে, 5-7 মিনিট লাগবে। এই যে হচ্ছে পঞ্চাননতলার মন্দির। মিষ্টি নিয়ে নিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল, ভিডিওটা করতে পারিনি। অটো থেকে নামার সময় করতে পারিনি, তাড়াহুড়ো রয়েছে সেই জন্যে। ওই যে বাড়ি, এই দেখুন কুয়োটা দেখেছেন, এই কুয়োর জলেই এই বাড়িতে সব কিছু হয়। আমি অনেকদিন আগে থেকে দেখি। জুতো পর, জুতো খোল। এই যে বসো। ওরা ভালো আছিস? এই যে ছোটদি, এই যে আমার ছোটদি, ছোটদি বাড়িতে এসে, এই যে ছোট জামাইবু, এই ছোট ভাগনা। আর এই ছোটদি অপারেশন হয়েছিল, ঠিক আছে এখন বডি কোন দাঁত কথা নেই, আবার তো টোটি হবে রে বাবা। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, ওই শুনবে না তাই টিফিন ঘরে আছে, ড্রেস করছে, ওর সঙ্গে এখনো দেখা হয়নি। তো যাইবো আগে টিফিনটা হাতে ধরিয়ে দিল। আমরা বললাম যে বাড়ি থেকে ভাত খেয়েছি, বলে অন্তত দুটো করে খাও, আর কি করবো, খেয়ে নি। অপরেশ খাচ্ছে ভেতরে, আর যার জন্য এসেছি যে আমার বউ, ছোট একটা বউ, তার স্নান করানো হয়ে গেছে কিন্তু এসে ধরতে পারিনি, এই যাতে স্নান করিয়েছে। এই যে পুচকে, এই যে বন্ধুরা, এই যে আমার কি বলে ছোট গিন্নি, এই যে ছোট গিন্নি, এই যে এই যে সাজুগুজু হচ্ছে। এই যে বউ হয়ে গেছে। তাহলে তুমি কাকে নিলে বলে? এই যে কিরম গ্যাবলেট করে তাকাচ্ছে, এই তো ও তো কাকা, তো কাকা হবে তো। এই যে বাবা, এই বাবা, এই যে ভাগনা, দাও তৈয়ার করে দাও একটু। মায়ের কোলে উঠে চুপ। এই যে দিদি, এই দিদি, এই যে দিদি, এই যে এই কিরম তাকাচ্ছে। চলো কিলো, এই যে এই তো এই যে বন্ধুরা, এই যে বউ এখানে বসবে, অর্থাৎ আমার নাতনি বসবে এইখানে, তার ব্যবস্থা করা হয়েছে। এই যে খুব সুন্দর সাজিয়েছে, আর ওর নাম শুভ অন্নপ্রাশন। এই যে বউ সাজছে, বউ সাজছে, এই যে এই কি সুন্দর সাজছে, কি সুন্দর সাজছে। আর অপরেশ হবে কাকা।
তো মুখ্য প্রসাদের পর্ব তো মিটে গেল, তাই এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। আর মেনুর মধ্যে ছিল ভাত, ভেজ ডাল, আলুর চিপস, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর পান মশলা। এই যে গিন্নি দেখতে এসছে, এই যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কি তাই দেখাশোনা করতে হচ্ছে। এই যে জানত এই তো তো আমরা প্রথম ব্যাচে বসেই খাওয়া দাওয়ার কাজটা মিটিয়ে নিলাম, কারণ ব্যাচটা খালি ছিল। আর রান্না বান্না বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্না। এই যে এতক্ষণ পরে চান্স পেয়েছি গিন্নিকে নেওয়ার, এই যে এতক্ষণ পরে, সাজা অবস্থায় নিতে পারিনি অনেকক্ষণ পর। এই যে এখন এই যে আচ্ছা এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তখন মানে মুখে পোষাতে সময় কি কান্না কাঁদছিল। এই যে এই যে না 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 এই যে আর এই যে আমার ভাগনা, এই যে এরই মেয়ে আর ভাগনা বউ, এটা এই যে হ্যাঁ অহনা নিয়েছে এবারে। এই যে অহনা পিছিয়ে হবে বন্ধুরা, অহনা পিছিয়ে হবে। এই যে মোবাইল দেখলেই হয়েছে এখন, এই মোবাইল নেবে। আমার ছোটদি এটা তো এর আগে তো দেখালাম যে এই দিদিরই অপারেশন হয়েছিল, এর আগে অনেক ব্লগে আপনারা দেখেছেন, একটা ব্লগে দেখেছেন। তো এই কিডনির ওখানে যে একটা ইয়ে হয়, ইউটারাস স্টোন হয়, সেই স্টোন অপারেশন হয়েছিল। তোকে অনেকেই দেখে ভিডিওর মাধ্যম দিয়ে, দীপ্তি পিসিও দেখে আর কি। তো আমাদের হয়ে গেছে, এখন বাড়ি যাবো, কেন অহনার যোগা আছে। দেখে সব হ্যাঁ পিসি ভালো থাকবেন। আর এটা আমার ছোট ভাগনা, এইটা আমার ছোট জায়গা, এইটা হচ্ছে আমার ছোট জায়গা, মানে দাদু যার অন্নপ্রাশন হচ্ছে তার দাদু আর কি। এটা আমার বড় ননদের বৌমা, আর এইটা হচ্ছে আশা সন্তু, এই যে আমার বড় ননদের ছেলে। আর এটা আমার দাদার ছেলে ভাইপো, এনি ওটা ভাইপো আর এটা ভাগনা, আর এটা ভাগনা বউ, আর এটা আমাদের মামি। আসলাম। হ্যাঁ সাবধানে। তো আমরা এখন এখান থেকে বাড়ি যাবো, কারণ অফিসে ভিড় হবে, ট্রেনে উঠতে পারবো না অপারেশনকে নিয়ে। হ্যাঁ ধরে নিও, চলো। এরপরে ভিড় হবে, গায়ে ঠান্ডা লাগবে। হ্যাঁ সোয়েটার আছে। হ্যাঁ তো আমাদের হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, নাহলে ট্রেনে উঠতে পারবো না এই অপারেশনকে নিয়ে। আর মার জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছে, অনেক খাবারই দিচ্ছিল, মা তো ওগুলো খাবে না, তার জন্য মিষ্টি দিয়ে দিল। তো চলুন আমরা এখান থেকে এখন অটো ধরবো, ধরে তাড়াতাড়ি করে স্টেশনে আগে ট্রেনে উঠি, নাহলে ওঠা খুব মুশকিল, অফিস টাইমে ভিড় তো উঠতে পারবো না। এই সোজা গিয়ে বন্ধুরা আমরা নেমে গেলাম, মানে ট্রেনে করে ভিড় ছিল, ট্রেনে দেখাতে পারিনি, এই স্টেশনে নেমে গেলাম। এখন আমরা বাইকে করে বাড়ি যাবো। একদম পুরো সন্ধে হয়ে গেছে, তবু এখনো মাঠে সব খেলছে, আর আমরা বাড়ি চলে আসলাম। এই যে বাড়ি চলে আসলাম। ও মা গেট খুলে দিচ্ছে, যাইবু শুনলো না, আবার মিষ্টি পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আমরা তো বাড়ি চলে আসলাম, তো বাড়ি ম্যাডাম ফোন করেছে, ও যোগার ম্যাডাম ফোন করেছে, যোগায় যাবে। এখন বাজে 5:10। আগের সপ্তাহে বোধহয় একটু কামাই হয়েছিল না, আগের সপ্তাহে অফ হয়েছিল। যোগা তো করতে হবে, কারণ ডাক্তার বলেছে যোগা করতে, কিছু করার নেই। তা আজকের ভিডিওটা
এখানেই রাখি কি বলি? হ্যাঁ তাড়াতাড়ি করে ওকে আজকে এখানে রাখি, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, তাড়াতাড়ি করতে পাঠানো। আমরা এখন ফ্রেশ ট্রেশ হবো। কেমন লাগলো আর কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লাগে একটা লাইক দিবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।